পারি তো। আমি হলাম কথা বলা কচু গো। আমার কাছে অনেক শক্তি আছে। যাই হোক, তা তুমি এই অজানা পথে কি করতে এসেছো? তোমার খোঁজে তো এসেছি। কি বললে? না মানে, আমি কচু গাছের খোঁজে এসেছি। স্বামী আমার খুব কচু পছন্দ করে, কচু ছাড়া কিছুই বোঝে না। তাই আমি মনে মনে ভেবেছি, যেখান থেকে হোক একটা কচু গাছ এনে বাড়িতে কচু চাষ করব। হে 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 হে, তুমি তো দেখছি অনেক স্বামী ভক্ত। তা আমার খোঁজে যখন এসেছো, এখান থেকে তো কচু গাছ তুমি নিয়ে যাও। সত্যি বলছো? তুমি আমার খুব বড় উপকার করলে। তোমার উপকার আমি কোনোদিনও বলবো না। তুমি আমার গায়ের ময়লা পরিষ্কার করে যে উপকার করলে, আমি তো তোমাকে তারই প্রতিদান দিলাম। এই কচু গাছ লাগালে তোমার কোনোদিনও কচুর অভাব হবে না। তোমাকে অনেক ধন্যবাদ কচু গাছ। তাহলে আমি এবার আসি, সন্ধ্যা হয়ে এলো যে। আচ্ছা যাও, এই কচুটা তুমি খুব যত্ন করে লাগাবে, কেমন? ঠিক আছে। এই বউ, এসেছো? আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। কিছুর জন্য বউ যে আমায় ছেড়ে চলে গেল। আমার এই বোকা সহজ সরল স্বামীটাকে ফেলে রেখে আমি কি কোথাও যেতে পারি? আমি তো তোমার জন্য এই কচু গাছ আনতে গিয়েছিলাম, যেন তুমি সারা জীবন মাছ মাংস ছাড়া কচুই খেতে পারো। সত্যি বলছো বউ? তুমি কচু চাষ করবে? কিন্তু তুমি এই কচু পেলে কোথায়? হ্যাঁ গো, আমি এবার তোমার জন্য কচু চাষ করব। আর এই কচু গাছটা অনেক দূর থেকে এনেছি। আচ্ছা চলো। এই কচু গাছটা লাগিয়ে দিলাম। দেখি এবার তুমি কত কচু খেতে পারো। কই গো, ও বউ, দেখে যাও। তোমার কচু খেতে কচুটাই তো ভরে গেল। কি জাদুর কচু লাগিয়েছো বউ? ও মা, সত্যি তো, এত কচু! এবার থেকে তো কচু আমরা বিক্রি করতে পারবো, আর তোমাকেও পেট পুরে খাওয়াতে পারবো। হ্যাঁ গো বউ, তোমার লাগানো কচু আমার কষ্টটা অবশেষে বুঝতে পেরেছে। হে 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 হে। সোনাপুর গ্রামে একটি শিয়াল তার স্ত্রী ও ছোট বাচ্চাকে নিয়ে একটি ছোট্ট বাড়িতে থাকে। বর্ষার সময় এসে উপস্থিত হলো। চারদিকে বৃষ্টি আর বৃষ্টি। কি গো, একটু বাজারে যাও না? ঘরে চাল ডালের প্রায় শেষ। ঘেন্নি, আজ আমার খুব মাথা ব্যথা করছে। তুমি আজকের দিনটা একটু চালিয়ে নাও, কাল বাজার করে আন। শিয়াল দিনমজুরের কাজ করে, যখন যেখানে কাজ পায় সেখানে কাজ করে। পরের দিন সকালে মুষলধারে বৃষ্টি শুরু হলো। দেখেছো, আমি কালকেই তোমাকে বলেছিলাম বাজার করে আনতে। এখন দেখো। আমি বুঝতে পারিনি যে এরকম বৃষ্টি হবে। চিন্তা করো না ঘিন্নি, আমি একবার বাজারে গিয়ে দেখি। সাবধানে যেও কিন্তু। বাজারে পৌঁছে শিয়াল দেখে বাজারের সব দোকান বন্ধ। শোনো শোনো শোনো, আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে খুব ঝড়ে বৃষ্টি হবে। প্রায় 7 দিন কেউ নিজের বাড়ি থেকে বের হইও না। কি গো, কিছু আনতে পেরেছো? না গো, আর কি বলবো, বাজারে মাইকিং করে দেয়া হয়েছে প্রায় 7 দিন ধরে বৃষ্টি হবে, দোকানও বন্ধ। হে ভগবান, এবার কি হবে? এসব বৃষ্টি তৃষ্টি আমাদের মতো গরিবের জন্য না। এখন কি হবে? এর মধ্যে শিয়ালদের বাড়ির ভিতরে বৃষ্টি পড়তে থাকে, আর শিয়ালিনী কান্না করতে লাগলো। আর কেঁদো না ঘিন্নি, গতবারে একটা তেরপাল এনেছিলাম না, ওটা দাও। শিয়ালটি তখন ঘরের চাল ঠিক করতে থাকে, আর তার বাচ্চাটি বৃষ্টিতে ভিজতে থাকে। ঘরের ভিতরে এসো সোনা, বৃষ্টিতে বেশি ভিজো না, ঠান্ডা লেগে যাবে। কিন্তু পরে বাচ্চাটির ঠান্ডা লেগে যায়। বারণ করেছিলাম না আমি বৃষ্টিতে না ভিজতে? ঠান্ডা লেগে গেল এখন। এখন যা বৃষ্টি পড়েছে তাতে তো হসপিটালও বন্ধ। এখন কি করব? একটু চা করে দেই।
পরের দিন সকালে শিয়াল ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি কেটে গিয়ে ঝলমল রোদ উঠেছে। বাচ্চাটিরও ঠান্ডা ছেড়ে গেছে। বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠেছে। আমি শীঘ্রই গিয়ে বাজার করে আনি। তাই যাও। বাজারে পৌঁছে সবকিছুর দাম শুনে শিয়ালের তো মাথায় হাত। সে কাঁদতে থাকে। পকেটে মাত্র ১০০ টাকা। এ টাকা দিয়ে না হবে চাল, না হবে সবজি। কি যে করি। বাজার থেকে একটু দূরে একটি বানর রং বেরঙের বীজ বিক্রি করছিল। শিয়ালটি তার কাছে যায়। আরে ও ভাই, এই রং বেরঙের বীজ দিয়ে কি হয়? আমাকে দুশো দাও। এ কোনো সাধারণ বীজ নয়, এ হলো জাদুর বীজ। আমার গুরুজি আমাকে দিয়েছে, তুমি চাইলে বিনামূল্যে নিতে পারো। তাহলে একটাই নেব। আমার অত লোভ নেই, একটা হলেই হবে। এরপর শিয়ালটি বীজ নিয়ে বাড়ি চলে আসে। গিন্নি, ও গিন্নি, এই দেখো বাজার থেকে আমি কি এনেছি। এমন ভাবে দাকাদাকি করছো যেন ভাবলাম রুই কাতলা এনেছো। এত শত শত বিষ দেখাচ্ছ। আরে আরে, এই যে সে বীজ নয়, এ হলো জাদুর বীজ। শিয়ালিনীর চোখে চমক লাগে। সে বাড়ি খুশি হয়। তখন শিয়াল আর তার বউ তাদের বাড়ির পেছনে জাদুর বীজ লাগাতে যায়। পরের দিন সকালবেলা বাড়ির পেছনে গিয়ে দেখে জাদুর বীজ থেকে বড় গাছ হয়েছে, আর তাতে সিঙ্গারা ধরেছে। কি দেখলে তো? জাদুই গাছের কামাল।